সহযোগী অধ্যাপক হিসেবে পেডিয়াট্রিক নেফ্রোলজি ইউনিটে আমাদের শিশু বিভাগে। আজকে আপনাদের সাথে শিশুদের আরেকটি কিডনি রোগ সংক্রান্ত আলাপ করব। এই রোগটার নাম হচ্ছে নেফ্রোটিক সিনড্রোম। এটা খুবই একটি কমন রোগ, অনেক বাচ্চাদের মধ্যে এই রোগটি দেখা যায়। রোগটার লক্ষণগুলো হচ্ছে বাচ্চাদের শরীর হঠাৎ করে ফুলে যেতে থাকে। শুরুতে মুখটা ফুলে যায়, পরবর্তীতে দেখা যায় সারা শরীর, হাত পা, পেট সহ সব কিছু ফুলে যায় এবং বেশ দ্রুত গতিতে ফুলে যায়। ফোলার পরে সেই সাথে সাথে দেখা যায়, খেয়াল করলে, যে বাচ্চাদের প্রস্রাবের পরিমাণটা কিছুটা কমে যায় এবং সে এর সাথে সাথে তার বাচ্চাদের পেটে ব্যথা থাকতে পারে, জ্বর থাকতে পারে। তো এই সমস্ত ক্ষেত্রে আমরা যেটা করি, সে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা এই রোগটা নির্ণয় করি, মূলত প্রস্রাবের পরীক্ষা এবং রক্ত পরীক্ষা। এই পরীক্ষাগুলো করার জন্য অবশ্যই একজন চিকিৎসকের শরণাপন্ন হতে হয়। বিশেষ করে আমরা যারা শিশু কিডনি বিশেষজ্ঞ আছে তাদের শরণাপন্ন হলে সবচেয়ে ভালো হয়। এই রোগের চিকিৎসাতে আমরা সবসময় অ্যান্টিবায়োটিক ব্যবহার করি না, প্রয়োজন হলে ব্যবহার করি, কিন্তু যে ওষুধটা আমরা ব্যবহার করি সেটা হচ্ছে, তার নাম হচ্ছে প্রেডনিসোলোন। এই প্রেডনিসোলোন ওষুধটা যত্ন সহকারে খেয়াল করে খাওয়াতে হয়, কারণ প্রেডনিসোলোনের যেমন ভালো ওষুধ তেমন এর কিছু সাইড এফেক্ট আছে। সেই সাইড এফেক্টটাকে আমাদের খেয়াল রাখতে হবে এবং একটা নির্দিষ্ট মেয়াদে এই প্রেডনিসোলোনটা খাওয়াতে হবে। তো নির্দিষ্ট মেয়াদ বলতে আমরা বোঝাচ্ছি, অনেক সময় রোগের একটু উন্নতি হলেই আমাদের ওষুধ বন্ধ করে দেওয়ার একটা প্রবণতা থাকে। এই জিনিসটাকে আমাদেরকে রোধ করতে হবে। ডাক্তার সাহেবরা আমরা যারা নির্দিষ্ট একটা মেয়াদ দিয়ে দিব, সেই মেয়াদেই তাকে চিকিৎসা করতে হবে। এই রোগটার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এই রোগটা বারবার হয় এবং কতদিন পরে হবে সেটার কোনো নিশ্চয়তা থাকে না। কারো কারো ক্ষেত্রে 15 দিন পরে হতে পারে, কারো ক্ষেত্রে 6 মাস পরে হতে পারে, কারো ক্ষেত্রে হয়তো 2 বছর পর হতে পারে, কিন্তু হওয়ার সম্ভাবনা প্রায় সব বাচ্চারই থাকে। সুতরাং যখনই পরবর্তীতে এই বাচ্চার শরীরটা আবার ফুলে যাবে, অথবা শরীরের আমরা যদি প্রস্রাব পরীক্ষা করি, প্রস্রাবের মধ্যে দেখা যাবে যথেষ্ট পরিমাণ, অনেক বেশি পরিমাণে প্রোটিন চলে যাচ্ছে। যখনই প্রোটিন চলে যাওয়াটা শুরু হয়ে যাবে, তখনই বুঝতে হবে রোগটা ফিরে আসছে এবং তখনই চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে ওষুধের শুরু করতে হবে। এই রোগটা সাধারণত 2 থেকে 8 বছর বয়সে বাচ্চাদের মধ্যে বেশি দেখা যায়। তবে এই রোগটা যে কোনো বয়সেই হতে পারে, এমনকি তারপরের 10-12 বছরও হতে পারে। তবে সাধারণত দেখা যায় 15 বছর বয়সের পরে এই রোগটা আস্তে আস্তে কমে যায়, হওয়ার প্রবণতা কমে যায়। সুতরাং এই 15 বছর বা এই পর্যন্ত বয়সের পর্যন্ত আমাদেরকে বাচ্চাদেরকে খেয়াল রাখতে হবে। নিয়মিত এই রোগীদেরকে প্রস্রাব পরীক্ষাটা বাড়িতেই করা যায় সেটা করতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।